আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, একটু সুবহানাল্লাহ বলেন। তিনি দিনের কাজের জন্য বাহিরে গেছেন, লম্বা একটা সফর করলেন। সফর করার পরে বাড়িতে প্রবেশ করলেন। খেয়াল করেন, কোথায়? বাড়িতে প্রবেশ করলেন। তাদের নামাজ আর আমাদের নামাজ কেমন নামাজ একটু দেখি। আমাদের নামাজে কি হারায় গেছে সব পাই। একটা ঘটনা মনে পড়ে গেছে, ওইটা বলার আগে একটু বলে দিই। ইমাম আবু হানিফার কাছে এক লোক গেছে, হুজুর আমি একটা টাকার আগে মাইটা কলসি বা মাইটা পাতিলের ভিতরে টাকা টাকা রাইকা গর্তের ভিতরে রাখতেন, গর্ত খনন কইরা গর্তের ভিতরে রাখতেন। তো উনি অনেক তালাশ করতেছে, কোথাও খুঁজে পাইতেছেন। সমাধানের জন্য কার কাছে যাবে? তো চিন্তা করলেন ইমাম সাহেবের কাছে যাই। ইমাম আবু হানিফার কাছে চলে গেলেন। ইমাম আবু হানিফার কাছে যাই যখন চলে গেলেন, ইমাম আবু হানিফা বলছে যে তুমি নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়ায় যাও? নামাজে দাঁড়ায় যাও। তো নামাজে দাঁড়ায় গেছে, এক রাকাত পড়ছে, বাকি রাকাতে তার কলসি কোন জায়গায় রাখছে, পাতিল কোন জায়গায় রাখছে, সেই স্থানটা তার মনে পড়ে গেছে। নামাজ ছেড়ে দিয়ে দৌড়, নামাজ ছেড়ে দিয়া দৌড় দিয়ে কলসি তালাশ করে কলসি পাইছে। তাহলে আমাদের নামাজটা হলো এই রকমের নামাজ। আর সাহাবীদের নামাজটা কি ছিল? এই আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা দিনের কাজ অনেক দিন করার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে এশার সালাত আদায় করলেন। এশার সালাত আদায় করার পরে দেখেন বিবি অপেক্ষায় যে স্বামী বাড়িতে আসছে, একটু গল্প গুজব করবো, তাই তো? আর সবাই এটা আমরাও কামনা করি। লম্বা একটা সফর থেকে বাড়িতে গেলে একটু বিবি বাল বাচ্চা নিয়ে একটু সময় কাটাবার জন্য অপেক্ষা করি, একটু গল্প গুজব করি। তো আবু রায়হানা বলতেছেন, ঠিক আছে আমি কাজ করি, তোমাদের সাথে গল্প তো করবো, তো 2 রাকাত নামাজে দাঁড়ায় যাই, নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন? কি নামাজ পড়ি? নফল নামাজে দাঁড়ায় গেলেন। তো নফল নামাজে দাঁড়ায় গেলেন, তো আল্লাহর বান্দা তো দাঁড়াইছে। ওই 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, জোরে কোন? কি করলেন? ফজরের আজান দিয়ে ফেললেন। তো ফজরের পরে যখন বিবির কাছে আসলো, বিবি একটা ডাক দিয়ে বলতেছে, ইয়া আবু রায়হানা ওয়াদাবাত ওয়াদাবতা ওয়ারাজাতা ওয়া আজজাবাতা আমালানা মিনকা নাসিত। এ আবু রায়হান, এটা কেমন আচরণ, এটা কেমন বিধান, এমন কেমন নীতি তোমার? আমার কি তোমার কাছে কোনো হক নাই? কি বলেন, বিবির হক আছে না নাই? বিবির হক আছে। এগুলি সম্পর্কে আবার আলোচনা লম্বা হয়ে যাবে। এই কথা বলার পরে আবু রায়হানা বিবিকে একটা সান্ত্বনার বাণী শোনায় দিল। সুবহানাল্লাহ বলেন। নাসিতু ওয়াল্লাহি, বিবি রে, আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, আল্লাহর কসম করে তোমাকে বলি, তো আমি নামাজে দাঁড়াইছি তো দাঁড়াইছি, আমার চোখের সামনে জাহান্নাম জান্নাত হোর গেলমান সব আসতেছে আর আসতেছে। এগুলা দেখে 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 আমার কানে ফজরের আজান আসছে। কি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় বুঝা যাচ্ছে? আপনারা ফজরের আজান কানে আসছে। আসলে আমার তো ইচ্ছা ছিল তোমার সাথে গল্প করব, কিন্তু যখন নামাজে দাঁড়াইছি আমি দেখলাম আমার সামনে এগুলো চলে আসছে। ওগুলা দেখবো না তোমাকে দেখবো, ওগুলো দেখতে দেখতে তোমার কথা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল তাদের নামাজ। আর আমাদের নামাজটা কেমন নামাজ? হিসাব মিলান। ওই নামাজ দিয়েই তো জান্নাতে যাবে। আর আমাদের মতো নামাজ পড়ার পরও মসজিদে বসে বসে শেখাত করে, আসেনি? মসজিদে বসে বসে গীবাত করে, মসজিদে বসে বসে ব্যাপাস কথাবার্তা বলে, মসজিদে বসে বসে অহংকারী ভাব দেখায়। এই জন্যই বলছে ওই নামাজ দ্বারা ফাওয়াইদুল লিল মুসাল্লিন, জান্নাতের আশা করা যাবে না। তাহলে এখানে বুঝলাম নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অন্যায় অত্যাচার খারাপ থেকে ফিরাবে কিতে? নামাজে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নামাজ পড়লে
নামাজ পড়লে আমি রিজিক তোমাকে দিব, রিজিক তো তুমি আমাকে দিবে না, আর রিজিকের পিছনে ঘুরলে কাম হবে না, আমি রবের পিছনে ঘোরো, রিজিক এমনিতেই আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য বলতে আল্লাহ যিকরুল্লাহি আকবার, আকবার বোঝেন তো? সবার উপরে, সবার উপরে, সবার বড়। এই জন্য মুয়াজ্জিনও কয় আল্লাহু, সবাই বলেন আল্লাহু। কয়বার কয়? 6 বার কয়। নামাজ আজানে কয়বার কয়? 6 বার কয়। আমাদের দিক কয়টা? 6টা। ও মুসলমান, কোনটাই জানেন না? দিক কয়টা? 6টা। পূব পশ্চিম, উত্তর দক্ষিণ, হ্যাঁ, জমি উপর। কয়টা হলো? 6টা। এই 6 দিকে তোমরা যা দেখো আর না দেখো, যা কিছু শোনো আর না শোনো, সব কিছুর চাইতে আমি আল্লাহ বড়। অতএব আল্লাহকে ধরো। যখন আল্লাহকে ধরবা, তোমার সব কিছু সমাধান হয়ে যাবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলতেছে ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ পরের শব্দ জানিয়ে দিয়েছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ কিন্তু তোমার মনের কল্পনা জানে।